কাউকে বিশ্বাসই করাতে পারবেন না, দেখতে আকর্ষণীয় ও খেতে অসাধারণ এই ডেজার্টগুলো সামান্য পাউরুটি দিয়ে তৈরি। পাউরুটি নতুন হোক কিংবা পুরান, আপনার বাসায় কয়েক পিস পাউরুটি থাকলেই আপনি এই ভিন্নধর্মী ডেজার্টগুলো বানিয়ে সবাইকে চমকে দিতে পারবেন। যারা অল্প কিছু উপকরণে সহজ ডেজার্ট রেসিপি বানাতে চান, তারা এই ভিডিওটা ভুলেও মিস করবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। প্রথমেই পাউরুটি দিয়ে তৈরি করে দেখাচ্ছি স্নো পফ ডেজার্ট। ইশিকাস আইফুড চ্যানেল মানেই ইউনিক ও সহজ রেসিপি, তাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এত অল্প খরচে এমন ইউনিক ও মজাদার ডেজার্ট আপনি আগে কখনো খাননি। স্নো পফ ডেজার্ট বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিলাম 300 ml লিকুইড দুধ। এবার দুধে দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনি, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/4 চা চামচ ভ্যানিলা পাউডার আর 1/4 চা চামচ লবণ। এবার আলাদা করে একটি কাপে ভেঙে নিলাম 3টি ডিম। এবার ডিমগুলো দুধে অ্যাড করে দিলাম। এখন একটি উইস্কের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আপনারা এখানে ভ্যানিলা পাউডারের পরিবর্তে ভ্যানিলা এসেন্স বা এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এবার একটি ছাঁকনির সাহায্যে ডেজার্টের মিশ্রণটাকে স্ট্রেন করে নিচ্ছি যেন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যায়। এবার নিয়ে নিয়েছি কয়েক টুকরো ফ্রেশ পাউরুটি। পাউরুটির সাইডের ব্রাউন অংশগুলো কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে ডেজার্টটাকে পুরানো শক্ত পাউরুটি দিয়েও তৈরি করতে পারবেন। ডেজার্টটাকে তৈরি করার জন্য আমি একটি গ্লাসে সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি। এবার ঘি ব্রাশ করে ডিশটাকে গ্রিস করে নিলাম। এবার কেটে রাখা পাউরুটিগুলো মাঝখানে একটা ভাঁজ দিয়ে মোল্ডে সেট করে দিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। আমি যেই সাইজের মোল্ড নিয়েছি সেই সাইজ অনুযায়ী আমার 6 পিস পাউরুটি লেগেছে। এবার আগে থেকে তৈরি করে রাখা ডেজার্টের ব্যাটারটাকে পাউরুটির উপর ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা এইভাবে ঢালতে হবে যেন সবগুলো পাউরুটি খুব সুন্দরভাবে ভিজে যায়। আপনাদের হাতের কাছে এমন কোনো সার্ভিং ডিশ অ্যাভেলেবেল না থাকলে আপনারা এখানে যে কোনো মোল্ড বা বাটিও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যেটাই ব্যবহার করেন না কেন সেটা অবশ্যই হিট প্রুফ হতে হবে। আমি যতটুকু ব্যাটার তৈরি করেছিলাম আমার এখানে সম্পূর্ণটাই লেগেছে। এখন প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে স্নো পফ ডেজার্টটাকে বেক করে নিব 25 মিনিটের মতো। ওভেন স্পেসিফিকেশন অনুযায়ী টাইম এন্ড টেম্পারেচার ভ্যারি করতে পারে। আপনারা ইচ্ছে করলে এই ডেজার্টটাকে চুলাতেও বেক করতে পারবেন, একদম পারফেক্ট হবে, গ্যারান্টেড। চুলাতে অন্যান্য কেক বা বিস্কিট যেভাবে বেক করেন ঠিক সেভাবেই বেক করে নিতে হবে। 25 মিনিট পর আমার স্নো পফ ডেজার্ট পারফেক্টলি বেকড। এবার এটাকে ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। এই স্নো পফ ডেজার্টটাকে ফ্রিজে রেখে সেট করার প্রয়োজন নেই, রুম তাপমাত্রায় চলে আসলেই এটাকে ডিমোল্ড করে নেব। তো তৈরি হয়ে গেল তুলার মতো নরম তুলতুলে মেঘের মতো হালকা স্নো পফ ডেজার্ট। মাশাআল্লাহ, দেখতেই পারছেন নাইফ লাগানোর সাথে সাথেই কেটে যাচ্ছে, এতটা বেশি নরম তুলতুলে হয়েছে। উপর থেকে একটু পাউডার সুগার ডাস্ট করে দিলাম ডেকোরেশনের জন্য। এখন আপনারাই বলুন, এটার থেকে সহজ ডেজার্ট রেসিপি কি দ্বিতীয়টি আছে? দেখতে এত আকর্ষণীয় কিন্তু বানানো একদমই পানির মতো সহজ। আর টেস্টের কথা কি বলবো, এক বাইট খাওয়ার পর আপনার হাতই থামবে না, ইচ্ছে করবে খেতেই থাকি। এত সফট, ক্রিমি অ্যান্ড মেল্টেড মাউথ একটা ডেজার্ট যে আপনার মনে হবে আপনি তুষারের টুকরো খাচ্ছেন। এই স্নো পফ ডেজার্টটা আপনারা একদিন বানিয়ে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 7 দিনের মতো। যখন খুশি তখন ফ্রিজ থেকে বের করে এক টুকরা ঠান্ডা ঠান্ডা ডেজার্টের মজা উপভোগ করতে পারবেন। এবার তৈরি করে দেখাচ্ছি মধুপুলি। অল্প খরচে ও অল্প সময়ে কোন ডেজার্ট বানাবেন ভাবছেন? এত ভাবনা কিসের? আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ব্র্যান্ড নিউ একটি ডেজার্টের রেসিপি। মধুপুলি বানানোর জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম 2 কাপ লিকুইড দুধ। দুধে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার গুঁড়া দুধ আর দুধ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এইদিকে আমি 1/4 কাপ আতপ চাল 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনার ইচ্ছে করলে এখানে আতপ চালের পরিবর্তে চিনি গুঁড়া পোলাওয়ের চালও ব্যবহার করতে পারবেন। আর যদি হাতের কাছে কোনোটিই না থাকে তাহলে ভাত খাওয়ার চালও ব্যবহার করতে পারবেন। এবার আমি এই চালগুলোকে অল্প একটু পানি দিয়ে কোর্সলি ব্লেন্ড করে নিব। এবার এই চালের পেস্টটা দুধে অ্যাড করে দিলাম। এবার চুলার মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে ক্ষীরটাকে রান্না করতে থাকবো ঘন হয়ে যাওয়া পর্যন্ত। রান্না করতে করতে চালগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর ক্ষীরটাও অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। এখন ক্ষীরটাকে আরো 5 মিনিটের মতো রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন ক্ষীরটা অনেকটাই ঘন হয়ে আঠালো হয়ে এসেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আমি একটি বড় পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে উপরে একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি। এবার স্ট্রেনারে দিয়ে দিলাম 12 পিস পাউরুটি। এবার এই পাউরুটিগুলোকে 2 মিনিটের মতো স্টিম করে নেব। এতে করে পাউরুটিগুলো খুব বেশি সফট হয়ে যাবে আর পরবর্তীতে কাজ করার সময় ভেঙে যাবে না। পাউরুটিগুলো স্টিম করা হয়ে গিয়েছে, এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি পাউরুটিগুলোর সাইডের ব্রাউন অংশগুলো কেটে ফেলে দিব। এবার একটি ব্রেড স্লাইস একটি বেলুনের সাহায্যে বেলে ফ্ল্যাট করে নিচ্ছি। মাঝখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ক্ষীর। আঙুলের সাহায্যে পাউরুটির চারিদিকে পানি লাগিয়ে দিচ্ছি যেন পাউরুটিগুলো খুব সুন্দরভাবে সিল হয়ে যায়। এবার পাউরুটির 2 কোণা একসাথে মিলিয়ে একটা ত্রিভুজের মতো শেপ দিয়ে দিব। একটি রাউন্ড শেপের কুকি কাটারের সাহায্যে আমি পাউরুটি থেকে একটি পুলি কেটে বের করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে এমন কোনো কুকি কাটার অ্যাভেলেবেল না থাকলে আপনারা এখানে যে কোনো স্টিলের গ্লাস বা বাটিও ব্যবহার করতে পারেন। এবার মুখটাকে আঙুলের সাহায্যে চেপে চেপে খুব ভালোভাবে বন্ধ করে দিব যেন ভিতর থেকে ফিলিংটা বেরিয়ে না আসে।
দেখলেন তো কত ইজিলি তৈরি হয়ে গেল একটা পারফেক্ট শেপের পুলি। আমি আপনাদেরকে আরেকটি ব্রেড পুলি তৈরি করে দেখাচ্ছি। এটা তৈরি করা খুবই বেশি ইজি, যে কেউ একবার চেষ্টা করলেই খুব অল্প সময় তৈরি করে নিতে পারবে। দেখতেই পাচ্ছেন পাউরুটিগুলোকে 2 মিনিটের মতো ভাপ দিয়ে নেওয়ার ফলে স্কিনটা কতটা বেশি স্মুথ আছে, একদমই ফেটে যাচ্ছে না। আমি যতটুকু ক্ষীর তৈরি করেছিলাম ততটুকুতে আমি 12টি মধুপুলি বানিয়েছি। এবার মধুপুলিগুলোকে ভাজার পালা। সেই জন্য একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম মধুপুলি। এবার চুলার লো ফ্লেমে মধুপুলিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। মধুপুলিগুলোতে খুব সুন্দর একটা লাইট গোল্ডেন কালার চলে এসেছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। আপনারা ইচ্ছে করলে কিন্তু এগুলোকে এই অবস্থায়ও খেয়ে নিতে পারবেন, খেতে একদম দুর্দান্ত লাগবে। আমি আপনাদেরকে আবার শুনিয়ে দিচ্ছি যে পুলিগুলো বাহির থেকে কতটা বেশি ক্রিস্পি হয়েছে। এবার একটি প্যানে দিয়ে দিলাম 2 কাপ লিকুইড দুধ, 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 3 টেবিল চামচ চিনি। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে দুধে একটি বলক তুলে নিব। আমি একটি গ্লাসে 1/4 কাপ দুধ আলাদা করে রেখেছিলাম। এবার এই দুধে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার আর দুধ একসাথে খুব ভালোভাবে মিক্স করে একটি মিক্সচার তৈরি করে নিব। এবার এই কাস্টার্ড পাউডারের মিক্সচারটাকে দুধে অ্যাড করে দিচ্ছি। এক হাত দিয়ে অ্যাড করব, আরেক হাত দিয়ে অনবরত নাড়তে থাকবো যেন দলা পাকিয়ে না যায়। এবার এই মালাইটাকে আরো 2 মিনিটের মতো রান্না করে নিব। যেহেতু এখানে কাস্টার্ড পাউডার অ্যাড করা হয়েছে, তাই 2 মিনিটের মধ্যেই মালাইটা ঘন হয়ে আসবে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নেব। চুলাতে এর থেকে বেশি ঘন করা যাবে না, তাহলে পরবর্তীতে নামানোর পর বেশি ঘন হয়ে যাবে। এবার গরম গরম মালাই আগে থেকে ভেজে রাখা মধুপুলির উপর ঢেলে দিলাম। ডেজার্টটা দেখতে কতটা বেশি লোভনীয় লাগছে, তাই না? আপনার ঘরে পড়ে থাকা পুরনো পাউরুটি দিয়েও আপনি এই মজাদার ও আকর্ষণীয় ডেজার্টটি তৈরি করতে পারবেন। উপর থেকে কিছু পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল ক্রিমি ইয়াম্মি, মুখে লেগে থাকার মতো মধুপুলি। ডেজার্টটা বানাতে একদমই কম খরচ হয়, সময়ও একদম অল্প লাগে, কিন্তু খেতে একদমই দুর্দান্ত। একটা বা দুটো খেয়ে মন ভরবে না, ইচ্ছে করবে পুরো প্লেটই খেয়ে নেই। এই মধুপুলি ডেজার্টটি খাওয়ার সময় মনে হবে আপনি কোনো দামি ডেজার্ট খাচ্ছেন। এটা এতটাই বেশি মজাদার। যে কোনো উৎসব বা আয়োজনে আপনারা খাবার টেবিলে শুধু এই ডেজার্টটা বানিয়ে রাখলে আর কিছুই লাগবে না। ডেজার্টটা খুবই বেশি হেলদি, চিনির পরিমাণও খুবই কম ব্যবহার করা হয়েছে, তাই বাচ্চাদের খাওয়ানোর জন্য খুবই পারফেক্ট একটা খাবার। আমার তো হাতই থামছে না, ইচ্ছে করছে খেতেই থাকি। এই ঈদে যদি আপনারা কোনো ভিন্ন ধরনের ডেজার্ট আইটেম বানাতে চান, তাহলে এই মধুপুলিটা অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। তাহলে চলুন এবার পাউরুটি দিয়ে তৈরি করে দেখাই একদমই ইউনিক একটা রেসিপি, যেটা হলো পাউরুটির ফিরনি। চা বানাতে বানাতে মুখে লেগে থাকার মতো ডেজার্ট তৈরি করে মেহমানদের সামনে পরিবেশন করতে পারবেন, মানে বিশ্বাস করা যায়? চাল ছাড়া শুধু 4টি উপকরণে মাত্র 10 মিনিটে তৈরি করুন ইনস্ট্যান্ট ফিরনি। ইনস্ট্যান্ট ফিরনি বানানোর জন্য আমি প্রথমেই একটি স্টিলের প্লেটে ঘি ব্রাশ করে দিচ্ছি। রান্নাটা শুরু করার আগে প্লেটটাকে অবশ্যই ঘি দিয়ে রেডি করে রাখবেন। এবার একটি প্যানে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। এই সময় চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে আছে। প্যানটাকে ঝাঁকিয়ে চিনিগুলোকে হালকা ছড়িয়ে দিলাম। এই পর্যায়ে চিনিগুলো একদমই নাড়াচাড়া করা যাবে না। যখন চিনিগুলো গলতে শুরু করবে তখন একটি স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেলটাকে অতিরিক্ত রান্না করে লাল করে ফেলার প্রয়োজন নেই, তাহলে কিন্তু খেতে তিতা লাগবে। দেখতেই পাচ্ছেন সবগুলো চিনি খুব ভালোভাবে গলে গিয়ে কত সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামানোর সাথে সাথে আমি গ্রিস করে রাখা প্লেটে ক্যারামেলটাকে ট্রান্সফার করে দিয়েছি। চুলা থেকে নামাতে নামাতেও কিন্তু ক্যারামেল অনেক বেশি রান্না হয়ে যায়, তাই চুলাতেই বেশি কালার আনতে যাবেন না, তাহলে কিন্তু পরবর্তীতে খেতে তিতা লাগে। এবার এটাকে এই অবস্থায় রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিটে ক্যারামেলটা খুব সুন্দরভাবে জমে গিয়েছে, সেই সাথে ঠান্ডাও হয়ে গিয়েছে। এবার ক্যারামেলটাকে প্লেট থেকে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু প্লেটে ঘি ব্রাশ করে রেখেছিলাম, তাই ক্যারামেল প্লেটে আটকে যাবে না, খুব সহজেই ছেড়ে আসবে। দেখতেই পাচ্ছেন কাচের মতো কত সুন্দর ক্যারামেল তৈরি হয়েছে। এবার হাতের সাহায্যে ক্যারামেলগুলোকে ভেঙে ছোট করে নিচ্ছি। এবার ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি ক্যারামেলের টুকরোগুলো। এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা ফাইন পাউডার তৈরি করে নেব। তো তৈরি হয়ে গেল ক্যারামেলাইজড পাউডার সুগার। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার একটি প্লেটে নিয়ে নিয়েছি 3টি পাউরুটি। আমি পাউরুটির ব্রাউন অংশগুলো একটি কেচির সাহায্যে কেটে নিলাম। এবার এই পাউরুটিগুলো হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে ব্লেন্ডার জারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। পাউরুটিগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার এটাকেও একটি বাটিতে ট্রান্সফার করে রাখলাম। চুলার একদম লো আছে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা পাউরুটিগুলো। এখন পাউরুটির গুঁড়োগুলোকে ভাজতে থাকবো একদম মুচমুচে হয়ে গোল্ডেন হয়ে আসা পর্যন্ত। চেষ্টা করবেন পাউরুটির গুঁড়োগুলোকে এমন সুন্দর গোল্ডেন করে ভেজে নেওয়ার, তাহলে কিন্তু ফিরনির কালারটা দারুণ আসবে আর খেতেও খুব দারুণ একটা রোস্টেড ফ্লেভার পাবেন। পাউরুটির গুঁড়োগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একটা দারুণ গোল্ডেন কালার চলে এসেছে। মানে যেই ডেজার্টগুলো খুব কষ্ট করে সময় নিয়ে যত্ন সহকারে রান্না করতে হয়, সেটার স্বাদ আপনি জাস্ট 10 মিনিটেই পাবেন। দারুণ না ব্যাপারটা? এবার একটি বাটিতে দিয়ে দিলাম 2 কাপ গুঁড়া দুধ
আগে থেকে ব্লেন্ড করে রাখা ক্যারামেলাইজড পাউডার সুগার, ভেজে রাখা পাউরুটি আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার দিয়ে দিলাম কিছু কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম কুচি আর কাজু বাদাম কুচি। এবার এগুলোকেও ফিরনি প্রিমিক্সের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখানে বাদামগুলো একদমই অপশনাল, ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। তো তৈরি হয়ে গেল চাল ছাড়া ইনস্ট্যান্ট শাহি ফিরনি প্রিমিক্স। আমার বাসায় এই ইনস্ট্যান্ট ফিরনি প্রিমিক্সটা খুব বেশি ফেমাস। হঠাৎ মেহমান চলে আসলে তাদের আপ্যায়নের জন্য দারুণ একটা আইটেম। এমন যে কোনো এয়ারটাইট কন্টেইনারে করে আপনারা এই ফিরনি প্রিমিক্সটাকে নর্মাল ফ্রিজে স্টোর করতে পারবেন 2 মাসের মতো। যখন খুশি তখন এটাকে ফ্রিজ থেকে বের করে জাস্ট 5 মিনিটে রান্না করে নিতে পারবেন। 5 মিনিট মানে 5 মিনিটই, 1 মিনিট সময়ও বেশি না। তাহলে চলুন এই 1 কাপ ফিরনি প্রিমিক্স দিয়ে 5 মিনিটে ইনস্ট্যান্ট ফিরনি রান্না করে নিই। 1 কাপ ফিরনি প্রিমিক্সের জন্য আমি নিয়েছি 2 কাপ লিকুইড দুধ। এবার দুধে দিয়ে দিলাম ফিরনি প্রিমিক্স। এই সময় কিন্তু চুলার ফ্লেমটা অফ আছে। আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর চুলার ফ্লেমটা অন করব। এখানে একটা বিষয় মাথায় রাখলেই হবে, যতটুকু ফিরনি প্রিমিক্স দিবেন তার ঠিক ডাবল লিকুইড দুধ ব্যবহার করবেন। ঘড়ি ধরে জাস্ট 5 মিনিট রান্না করলেই দেখবেন দানাদার ফিরনি তৈরি হয়ে গিয়েছে। কালারটা যে কত দারুণ এসেছে সেটা আমার মুখে বলার কোনো প্রয়োজন নেই, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। মনে হচ্ছে যেন আমি 5 কেজি দুধ জাল করে 1-2 ঘন্টা রান্না করে তারপর এই ফিরনিটা তৈরি করেছি, তাই না? 5 মিনিট রান্না করার পর ফিরনিটা ঘন হয়ে গিয়েছে আর আমার পছন্দ মতো কনসিস্টেন্সি চলে এসেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এটাকে চুলাতে এর থেকে বেশি ঘন করবেন না, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। আমার কাছে কিন্তু ফিরনি একদম ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। 5 মিনিটে এমন ক্রিমি, মুখে লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদের ফিরনি তৈরি করা যায়, এটা কিন্তু আসলেই অবিশ্বাস্য। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনি এই ফিরনিটা রান্না করে কাউকে খাওয়ালে সে বুঝতেই পারবে না যে আপনি এই ফিরনিটা 5 মিনিটে তৈরি করেছেন, তাও পাউরুটি দিয়ে। আমার কথায় বিশ্বাস করার প্রয়োজন নেই, আপনি এটা আজকেই বানিয়ে খেয়ে দেখুন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লাগলো। এবার আমি আপনাদেরকে ফিরনির কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কত দানাদার আর ঘন হয়ে গিয়েছে। আপনি যখন ফিরনিটা মুখে দিবেন জাস্ট ক্রিমের মতো মিলিয়ে যাবে, মনে হবে আপনি ঘন দুধের রাবড়ি খাচ্ছেন। আচ্ছা, ফিরনি দিয়ে পাউরুটি খেয়েছেন কখনো? এই ফিরনিটার টেস্ট এতটাই বেশি ক্রিমি যে আপনি পাউরুটির উপর লাগিয়েও খেতে পারবেন। তাহলে আর দেরি কেন, আজকেই তৈরি করে ফেলুন চাল ছাড়া শাহি ফিরনি প্রিমিক্স। একদম লাস্টে তৈরি করে দেখাচ্ছি ক্রিম টোস্টি। বাহির থেকে ক্রিস্পি ও ভিতর থেকে ক্রিমি এই ক্রিম টোস্টিগুলো হাতের কাছে থাকা 4-5টি উপকরণ দিয়ে মাত্র 150 টাকা খরচে তৈরি। ক্রিম টোস্টি বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি পাউরুটি। এবার পাউরুটির সাইডের ব্রাউন অংশগুলো কেটে ফেলে দিব। এই ডেজার্টটা বানানোর জন্য চেষ্টা করবেন ফ্রেশ পাউরুটি ব্যবহার করার। পাউরুটির এই সাইডের ব্রাউন অংশগুলো দিয়ে তো আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নেই। আপনারা কি তৈরি করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবগুলো পাউরুটির সাইডের অংশ কাটা হয়ে গিয়েছে, এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার এক স্লাইস পাউরুটি একটি বেলুনের সাহায্যে বেলে ফ্ল্যাট করে নিব। দেখতেই পাচ্ছেন আমি পাউরুটি স্লাইসটাকে কত পাতলা করে বেলে নিয়েছি। সবগুলো ব্রেড স্লাইস বেলে নেওয়া হয়ে গিয়েছে, এবার এগুলোতে ঘি ব্রাশ করে নিব। আমি ফয়েল পেপার রোল করে এমন একটা মোটা পাইপ তৈরি করে নিয়েছি। এবার ঘি মাখানো পাউরুটি স্লাইসটাকে এই ফয়েলে কোনাকুনি রোল করে নিব। পাউরুটির শেষের অংশটাকে সিল করার জন্য আমি ময়দা আর পানি গুলিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। সাধারণত যে মিশ্রণটা সমুচা সিল করার জন্য ব্যবহার করা হয়। পাউরুটির 2 কোণা একসাথে জোড়া লাগিয়ে দিলেই তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটা ক্যানোলি শেপ। আমি একইভাবে সবগুলো রোল তৈরি করে নিচ্ছি। এবার ব্রেড স্লাইসের উপরের অংশেও ঘি ব্রাশ করে দিচ্ছি। সবগুলো পাউরুটিতে ঘি ব্রাশ করা হয়ে গিয়েছে। এবার 180 ডিগ্রি সেলসিয়াসে আমি রোলগুলোকে এয়ার ফ্রাই করে নিব 10 মিনিটের মতো। তাহলে রোলসগুলো এয়ার ফ্রাই হতে থাক, এই সময় কাস্টার্ড ক্রিম তৈরি করে নিই। একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2টি ডিমের কুসুম, 3 টেবিল চামচ চিনি, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ ভ্যানিলা পাউডার আর 1 কাপ দুধ। এবার একটি উইক্সের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। সবকিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর চুলার ফ্লেমটা অন করে দিলাম। এবার চুলার মিডিয়াম আঁচে অনবরত নেড়ে চেড়ে ক্রিমটাকে রান্না করতে থাকবো ঘন হয়ে যাওয়া পর্যন্ত। এই কাস্টার্ড ক্রিমটা রান্না করতে বেশি সময় লাগে না, 3-4 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। কাস্টার্ড ক্রিমটাকে আরো বেশি সিল্কি বানানোর জন্য নামানোর আগে দিয়ে দিলাম হাফ চা চামচ ঘি। এটা একদমই অপশনাল, ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। এবার গরম গরম কাস্টার্ড ক্রিমটাকে একটি বাটিতে ট্রান্সফার করে দিলাম। এবার এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। এইদিকে রোলগুলো খুব সুন্দরভাবে এয়ার ফ্রাই হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পারছেন চারিদিক থেকে কত সুন্দর একটা কালার এসেছে। এবার রোলগুলোকে ডিমোল্ড করে নিচ্ছি। এই ফয়েল পেপারের পাইপগুলো আপনারা দ্বিতীয় ব্যাচ তৈরি করার জন্য আবারও ব্যবহার করতে পারবেন। আমি সেম প্রসেসে 2বারে রোলগুলো তৈরি করে নিয়েছি। এইদিকে তৈরি করে রাখা কাস্টার্ড ক্রিমটাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটি হ্যান্ড বিটারের সাহায্যে ক্রিমটাকে বিট করে নিব। বিট করে নেওয়ার পর কাস্টার্ড ক্রিমটা আবারও আগের মতো সিল্কি, ভেলভেটি অ্যান্ড ক্রিমি হয়ে যাবে। আমি কাস্টার্ড ক্রিমটাকে একটি পাইপিং ব্যাগে ফিল করে নিয়েছি। সুন্দর একটা ডিজাইনের জন্য একটা নজল ব্যবহার করেছি, কিন্তু এটা একদমই অপশনাল। এবার কাস্টার্ড ক্রিমটা টোস্টগুলোর ভিতর ফিল করে দিচ্ছি। একদমই সহজ একটা প্রসেস, তাই না?
ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আপনারাই বলুন, এর থেকে সহজ ডেজার্ট রেসিপি কি দ্বিতীয়টি আছে? আপনার বাসায় শুধু দুধ চিনি পাউরুটি থাকলেই আপনি এই সহজ ডেজার্টটি তৈরি করতে পারবেন। কিন্তু বানানো এত সহজ হলে কি হবে, খেতে কিন্তু অসাধারণ। দেখতেও যেন মনে হয় কোনো 5 স্টার রেস্টুরেন্টের দামি ডেজার্ট। এবার আমি ক্রিম টোস্টিগুলোকে কিছু পিস্তাশিও অ্যান্ড রোজ পেটাল দিয়ে ডেকোরেশন করে নিলাম। খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এত আকর্ষণীয় দেখতে একটা ডেজার্ট আপনি এত অল্প খরচে ও অল্প সময় তৈরি করেছেন। আমি একটি রোল ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা বেশি ক্রিস্পি হয়েছে। এই ক্রিম টোস্টিগুলো বানানোর দীর্ঘ সময় পর্যন্ত এমনই মুচমুচে থাকবে। ঈদের আয়োজনে সিম্পলের মধ্যে গর্জিয়াস কোনো ডেজার্ট আইটেম বানাতে চাইলে এই রেসিপিটি আপনার জন্য। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, যারা ডেজার্ট খেতে পছন্দ করে না তারাও এই ডেজার্টটা খুবই মজা করে খাবে। এই ক্রিম টোস্টিগুলো দেখতে অনেক বেশি টেকনিক্যাল মনে হলেও বানানো কিন্তু খুবই সহজ। পাউরুটি দিয়ে এই 4টি ইউনিক ও ডেলিশিয়াস ডেজার্ট রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।